জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে কি? নামাজি। দুনিয়ার জমিনে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে আসছি। এখান থেকে স্পষ্ট বোঝা গেল জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। নামাজ নামাজ কথা হয় না? যুবক ভাইরা আমার, অনেক মানুষ, অনেক যুবকরা এখানেও আছে, বছরে মাত্র 2 বার নামাজ পড়ে। বাস্তব না বাস্তব? দুই দাইলে নামাজ পড়ে। আবার অনেক মুসল্লি আছে সবে বরাত সবে কদর এই মাসগুলোর মধ্যে দৌড়ায় মসজিদ জায়গাই হয় না। আবার অনেক মুসল্লি আছে শুধু সাপ্তাহিক মুসল্লি, জুমার দিন জুমা পড়ে। কথা হয় না? দি সবে মেরাজের দিন, সবে বরাতের দিন মসজিদের ঠেললেও ঢুকন যায় না। আসেনি বাস্তব? এদিন দেখবেন কত কোয়ালিটির নামাজ। সব বরাতের সময় একবার আমার মসজিদে আমি নামাজ পড়ে আসারের খাইয়াটে আমি ঘুমাইছি। ঘুমতে উঠছি 3টার সময়, উঠতে গেছি উজু করতাম দিয়ে এক মুসল্লি আমার হুজুর কই আসছেন আপনি? ঘুমাই আসলাম। আমারে কয় আজকে কি ঘুমাইবার রাত? আমি দেখি তা করতাম ওই কারণে অল্প বয়সের ফুল এখন মসজিদে জায়গাতে অনেক হোমা আমার দিক কখন যাইরা লিব। আমি চিন্তা করলাম আমি যখন কথা কই আরো 2-1টা মুসল্লির সাথে অ্যাডজাস্ট হইব, আমি চুপ করে বাথরুমের ভিতরে ঢুকেছি। 2টা দরজা লাগাইছি, বুঝাইছি যে আমি বাথরুমে গেছি। কতক্ষণ বক বক করে মসজিদের ভিতরে ঢুকছি। আমি বাইরেছি, বাইরে দেখি মসজিদের নামাজ কাটছি। আমি চুপ করে আমার রুমে গিয়া নামাজটা লইয়া বারিন্দাত নামাজ পড়তেছি। কতক্ষণ পর আমি গিয়া আবার মসজিদের ভিতরে ঢুকছি। আমার হুজুর আজকে রাতটা ঘুমাইবার রাইতাছি না, আপনার সাথে তাহার দরকার ছিল। আমি জিজ্ঞাসা আচ্ছা কয় রাকাত পড়ছেন? বেশি পড়তাছি না, আমার আবার সমস্যা। আমি 35 টাকাত না 40 টাকাত পড়ছি সারা রাত, বেশি পড়তাছি। আমি খুব সওয়াবের কাজ করছেন, আমার লে দোয়া করছেন নি? কামরা গুলো লেই করি বাইল টেল দিয়ে আমি কোনো রকম এতে হইরে গেছি। ফজর নামাজ পর্যন্ত পড়ছে, জোহরক তো এই ওয়াজ বক্তারে তো গাইছি পাইছি না, আসরক তো গাইছি পাইছি না, মাগরিবও পাইছি না, পরে 2 দিন পর্যন্ত ধরে পাইছি না। জুম্মার দিন দেখি আয় আমার সামনে বসা। নামাজের পরে আমি জিগেলাম কিতাব আইসা যেইভাবে যুক্তিবাদীর মতো আমার ওয়াজ করলেন যে আজকে রাত ঘুমাইবার রাত না, এই যে আপনি গেলেন আমি আপনার আর পাইলাম না, ঘটনা কিতাব? আমি কি আপনার মতো অপসর? আমি না ব্যবসা করি, আপনি জানেন না? আমি জানি তো কথা। আমি আমুক না জুম্মাবার তো আপনার সামনে থাকি, এটি কিতা করলেন? তার মানে বোঝা গেল ওই শবে বরাতের রাত্রিতে হুজুররা ওয়াজ করে আজকে রাত্রে ওয়াজ করলে আজকে রাতে দোয়া করলে সব মাফ করে দেবে। এই কারণে সব মাফ করাই বেলে যায়, পরিষ্কার হয়ে আবার আকাম কুকাম শুরু করে। বাস্তব না বাস্তব? জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ। 1 নাম্বার কারণটা হলো নামাজ। আমরা এখানে অনেক মানুষ আছি যারা সাপ্তাহিক নামাজি, হাতে ধরে পায়ে ধরে বলি নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কি বুঝতেছেন? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। অন্তত পক্ষে 5টা রাকাত 5 ওয়াক্ত নামাজটা পড়া দরকার। ব্যবসা করার অসুবিধা নাই তো? যেখানেই ব্যবসা করেন আজান দিয়েছে মসজিদে চলে যান। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? কিন্তু আফসোসের ব্যাপার হলো জুমার দিন মসজিদে জায়গা হয় না। সপ্তাহে নামাজি প্রতিদিনের নামাজি এখন পাওয়া বড় মুশকিল। আর নামাজি যেদিনে পাওয়া যায় 5 ওয়াক্ত পড়ে, এরা ওই টাইলস দেখে, ঘড়ির টাইম দেখে, পিছনে কেনাই ছিল দেন আমাদের। এগুলা তামসার নামাজ। যেন আল্লাহ বলেন নামাজি ব্যক্তিকে গুনাহ থেকে নামাজ বিরত রাখে, কিন্তু নামাজ তো নামাজ হতে হবে। কথা হয় না? আবার অনেক নামাজি কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, এত গতিতে নামাজ পড়ে বোঝা যায় তার ট্রেন যাইতেছে। নামাজের উড়াউড়ি দিকে বোঝা যায় যে কোন একটা বাস কার হইছে তার লাগি। কেড়ে রে ভাই ইরম কেড়ে সময় আছে, এরপরে তার ওই যে অভ্যাস তাড়াতাড়ি হইলে অভ্যাস রুকুর থেকে সুজ হয় না, ফুটফুট টাস মারে। আমাদের তো গুনাহ আছে, এরপরও কিন্তু আমরা ভয় পাই না। আমাদের নামাজে তাড়াহুড়া আছে। আম্মা জানা আয়েশা বলেন আল্লাহর হাবিবের কিন্তু সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। না আছে?
সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। কিন্তু আম্মা জানা আয়েশা বলেন, পয়গম্বর যখন নামাজে দাঁড়াইতো পাগুলি ফুলে যাইত। এত লম্বা নামাজ পড়তো গো, পাগুলি ফুলে যাইত। নবীজি যখন সিজদায় যাইত, আম্মা জানা আয়েশা বলেন, আমি মনে করতাম নবীজি মনে হয় জীবনের শেষ সিজদায় পড়ে আছে। ভয় পাইতাম আমি, হাবিবি কিভাবে সিজদায় গেল রে? এখন পর্যন্ত সিজদার থেকে উঠে না, কারণটা কি? মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরকে আমি ধাক্কা দিতাম, আমার ভয় লাগতো যে এত লম্বা সিজদা কি না জীবনের শেষ সিজদা। আল্লাহর পয়গম্বরের সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। পয়গম্বর এত লম্বা নামাজ পড়তো, এত লম্বা সিজদা দিত। আমার আপনার গুনাহ আছে, এরপরও নামাজ কারেন্টের সাহায্যে পড়ি। কথা হয় না? বোঝা যায়? ট্রেন কারোরিস, বাস কারোরিস। এই যুবক ভাইরা, এই নামাজে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, গুনাহ থেকেও বাঁচাইতে পারবে না। নামাজ কিন্তু সাধারণ কোনো ইবাদত না। এই দুনিয়াতে যত ইবাদত করি সব ইবাদত জিবরাইল নবীর কাছে আয়েশা দিয়া গেছে, সব জিবরাইলের মাধ্যমে নবীর কাছে আসছে গো। কিন্তু নামাজ জিবরাইল নবীর আয়েশা দিয়া যায় নাই। আমার আল্লাহ আমার নবীর দাওয়াত দিয়া 7 আসমানে উঠাইয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে। আল্লাহর হাবিব, এই নামাজ আপনাকে হাদিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ লইয়া নবী দুনিয়ায় আসছে। আল্লাহ বলে বন্ধু, আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমান টপকাইয়া, আর আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজে 5 বার। তাই মুমিনের মেরাজ হলো নামাজ, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। চিনি নামাজের মাধ্যমে মালিকের সঙ্গে বান্দার কথা হয় গো, আল্লাহর সঙ্গে বান্দার কথা হয়, সুসম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। নামাজি ব্যক্তির সঙ্গে আল্লাহর সুসম্পর্ক তৈরি হয়। নামাজ যে পড়ে না তার উপরে আল্লাহর কোনো নিরাপত্তা থাকে না। তাই সব সময় স্মরণ রাখতে হবে, ব্যস্ততা তো সবারই থাকবে, ব্যস্ততার দোহাই দিয়া হাসরের মাঠে কি বাঁচা সম্ভব? কথা কই না দি? হাসরের মাঠে মানুষ যখন হিসাবের জন্য দাঁড়াবে, আল্লাহ বলবে ফেরেশতারা, এই নাফরমান কি হিসাব দিতে পারে না, মালিক হিসাব তো দিতে পারে না। আল্লাহ বলবেন আমি 60 বছর 70 বছর হায়াত দিছিলাম, বান্দা হায়াত গুলি এমনি উড়াইছে। অনেক মুরব্বীরা দেখবেন, অনেক বৃদ্ধ লোক, আমি নিজে ওয়াজ করছি, যদি কইছি চাচা আপনার তেলাওয়াত শুদ্ধ হয় না, একটু শিকার চেষ্টা করেন, আরো রাগ হয়, রাগ হয়ে যাগা। আবার অনেক মুরব্বীরা বললে হুজুর তো অসুবিধা নাই, আমরা আল্লাহ মাফ করে দিব, আমরা মাদ্রাসা করছি না আল্লাহ মাফ করে দিব, এমন ভাবে কয় যে কোনো অসুবিধা নাই, মাফ লইয়া ওখানে আত্মীয় স্বজন আছে তো এরা সুপারিশ করবো আল্লাহর কাছে। পড়লেন না কেন? 100 রাকাত নামাজও যদি পড়েন 4টা সূরা তো আপনি শুদ্ধভাবে পড়লেই চলে। 4 সূরা দিয়ে 100 রাকাত পড়া যাবে, কথা কয় না? আর বেশি লাগবো? 4টা সূরা সে শুদ্ধ করতে রাজি না। এমন কি ইমাম সাহেব অবসর থাকলে তারা 2000 টাকা দিয়া বলে হুজুর 2000 দিলাম, আমার আপনি সহি শুদ্ধভাবে 4টা সূরা শিখায়া দেন। এই কাম হইতো না, এই কাম হবে না। এই জায়গা গতকালকে কথা কইছি, বড় এক মুসল্লিটা আমারে কয়, কালকে যে কি দরবার লাগছিল এই কথা লই, কয় হুজুর অনেক হুজুরের এই শুদ্ধ হয় না পড়া। আমার উঠেছে মুখ চুল চুলে, আমি গেলাম তো শুদ্ধ হইব কেমনে? 5000 টাকা দেন বেতন, বেটা যে কোরআন শরীফের ভিতর থেকে ফরি ডেতে বেশি। এই কথা কইয়া লাগছে দরবার। মিডিয়া থাকলে হাল্লাতে কি কাম হইতো, আমার আল্লাহ বাঁচাইছে, দরবার লাগলো অন তারও চিত্তে গেছে।
আমি কইলাম আপনার দেন 5,000 টাকা বেতন, আবার শুদ্ধ স্যার, ও যোগ্য লোক স্যার, আমি যোগ্য লোক পাইতে গেলে 5,000 টাকা পাইবেন কেমনে? কোরআন শরীফের ভিতরের থেকে তো পড়াইতে বেশি। যোগ্য ইমাম তালাশ করতে গেলে টাকার দরকার আছে না? দেয় 5,000 টাকা বেতন। কয় হাজার দেয়? 5,000। এক রিস্কাওয়ালা রিস্কা চালায় ভাই 15,000, আর ইমামের বেতন সারা দুনিয়ার বেতন বাড়ে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন বাড়ে না। কপালের গরুর কপাল। সব জিনিসের দাম বাড়ে, ইমাম আর মুয়াজ্জিনের বেতন বাড়ে না। আবার এই কথা কোন এক কমিটি জায়গা সিটটা খুব সেতা সেতে, গরম ভাত খাওয়াই, খাওয়াস তুই কয়টা আর খাওয়াস, এটা সব মিলে হিসাব করে। ইমাম সাহেবরে যদি 2,000 দিয়ে আপনি কোন হুজুর আমারে সহি শুদ্ধ ভাবে আমারে 4টা সূরা শিখান, এখানে দিতে রাজি না, কিন্তু ইংরেজি টিচাররে দিব 5,000, অঙ্কের টিচাররে দিব 5,000। শির বেদে মামা, আমার সাথে আওয়াজ দিতে হবে, শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির, আওয়াজ দিতে হবে, আওয়াজ এইভাবে নাই, মাঝে মধ্যে আওয়াজ দিবেন, যাতে সঙ্গীতের যেটা একটা হইলো গজল, একটা হইলো ইসলামিক সঙ্গীত, এটা মাঝে আওয়াজ লাগে, সময় মতো আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। শির বেদে মামা মুখে তাকবীর, বাজিয়ে দামামা হাতে শামশির, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, ধমনীতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন, ধমনীতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, হতেই হবে তোকে তাইতি তুমির, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, ধমনীতে তোর বহে বিপ্লবী গুণ, শিরায় শিরায় জ্বলে ইমানি আগুন, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, বাঁশের কেল্লা ফেরে উঠবে গড়ে, হতে হবে তোকে তাইতি তুমির, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার, ওমর খালিদের সেই তলোয়ার গর্জে উঠে না কেন করে হাহাকার, মুসলমানের শোনো রোনা জারি, মুসলমানের শোনো রোনা জারি, জালিমের মসনদ কর চৌচির, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর, চলো আগে চলো, চলো আগে চলো, আগে চলো হে বিপ্লবী বীর। না আপনারও জজবা নাই, আমারও হইলো তাল বাংলা, দুটোটা মিলে হইতেছে, এর থেকে আমরা মোনাজাত করে আর তো